ডিসক্লেমার। বাংলোর কাছে চলে আইছি, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। বাংলো তো বিশাল ভয়ঙ্কর। বন্ধু বন্ধু গতকাল রাইতে কি হয়েছে পুরা দুই না কেউ শুনিস কি হয়েছে? তুই এত ভয় কেন পাইছি? বন্ধু গতকাল রাইতে ওই জমিদার বাড়ির পাশ দিয়ে একটা লোক যাইছিল, হঠাৎ করে গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে? বাদে তোর কথা, দুধ বলে কিছু হয় না। বন্ধু আমি সত্যি কথা বলছি, কালকের ওর ঘটনার পর থেকে ওই জমিদার বাড়ির পাশ দিয়ে আর কেউ যাইছে না। তাহলে তো ব্যাপারটা দেখতে হয়। ঠিক বলেছিস, আজ রাতে ওই জমিদার বাড়িতে আমরা যাবো। আচ্ছা ঠিক আছে, যাবো না? হঠাৎ করে এত হাওয়া বইছে, কারণ কি? বন্ধু এই বাংলোতে আসা কি আমাদের ঠিক হয়েছে? আরে ভয় পাস না, যদি ভূত আসে সেলফি তুলে ভাইরাল করে দেবো। সমস্যা না, চল সামনে আগা, চল। চল সামনে গায়ে দেখি। বন্ধু অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল, রহস্য তো কিছু আছেই। আচ্ছা সামনে গায়ে দেখি কিছু দেখা যায় নাকি। চল। এত অন্ধকার কে? শব্দ কিছু হয়েছে? আমি তোদের বললাম যে এখানে অদ্ভুত কিছু আছে, আমার তো ভয় লাগছে খুব। আলো ফিরে। আমি বললু আমি আসবো না, আমাকে বাড়িতে হয়, আমার খুব ভয় লাগছে। আলো ফিরে গেল। ও মা গো, তুই বসান পানি। আসলে পানি দেয় কিরে স্বামী মোর? তুই যখন এসে যায় তোমার কি এলো? জানিও কি দেখছে? পানি ছিল। এই রক্ত কোথায় আসলো? পানি নিলাম। এই রক্ত কোথায়? আবার কি এলো? আমি পানি নিয়েছিলাম, রুখে গেছে। এই যে তোর মুখ সব রক্ত। বন্ধু এই ভূতের ঘরে থাইকে আমার শরীর একদম গরম হয়ে গেছে। আমি ছাদের উপর যাই, একটু বাতাস খাই, গেলে একটা বিড়ি খাই আসি। তোরা থাক, সাবধানে যাস।
এর সাথে আইসি তো খুব ভুল কায়দায় পড়ে গেলাম। কিন্তু আজকে আমার একটা কিছু হয়ে যায়, ভয়ও লাগছে, কি করবো। শামিম, আওয়াজ কিছু হলো সাথে ছিল নাকি সাথে তো আগে যাই দেখে শাকিব কি রে কই কি রে দাবি কই? পরে দেখা দেখা কি রে দাবি তো গেছে? কে দেখেছে ও বাবকে কি রে এরকম কে তুই পিছে দেখা। কি রে সজীব? কি রে কি হলো এই সবাই কি মারলো কি হলো ঘুমাইছে? হয়তো এটা তো ঘুমাইছে, রক্ত পাইছে এটা। তুমি আমাদের কাছে কি চাও? তুমি আমাদের এভাবে মারছো কেন? আমার সামনে আসো। তোমরা আমাকে সাহায্য করো। বন্ধু পুরাই বল, ভূতকে আমরা কিভাবে সাহায্য করব? আমাকে খুন করা হয়েছে, আমার খুনিকে তোমরা ধরো, নাহলে আমি শান্তি পাবো না। আমাকে কিছু সাহায্য করো। আমি এক লোকের গোপন তথ্য জানতাম। হত্যাকার পর ওই লোক আমাকে মাটির তলে পুঁতে রেখেছে। মানে আমরা শেষ পর্যন্ত ভূতের গোয়েন্দা করব? হ্যাঁ আমরা ভূতে সেটি আমরা তোমার খুনিকে ধরতে সাহায্য করব, সত্যি যদি তোমার সাথে অন্যায় হয়ে থাকে। আচ্ছা ওই লোক আসছে না কেন আচ্ছা মাটি খুঁড়ার ওই লোকটা আসছে নাকি, যেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাই তো এখন তো ওর চলে আসার কথা। লোকটা এখনো আসছে না, এখন চলে আসার কথা ছিল, এই চলে আসছে বাড়ি গেলে আচ্ছা চলে সামনে। অলৌকিক শক্তি, তোমার মরা দেহ কোন দিকে পোতা আছে আমাদের দেখিয়ে দাও। অলৌকিক শক্তি, আমরা তো চলে আসলাম, তোমার মরা দেহ কোন দিকে আমাদের দেখিয়ে দাও। যে ঘাসে ফুল আছে ওই ঘাসের নিচে আমার মরদেহ পোতা আছে। এই যে সে ঘাস, এটাই হবে। এই বলে এখানে খড়ো একে এখানে খুলো তুমি। এটা দেখ এই সেই লোককে দাগ এটাই তার প্রমাণ। প্রমাণটা পেলাম, তাহলে আমরা ওই খুনিকে কি করে খুঁজে বের করবো? তাই তো আমাদের কাহিনী এখানে শুধু শুধু কে দেখছে? আচ্ছা দেখি তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও আচ্ছা আমি দাঁড়াও ভাই এখন ফ্যান ভাই ওঠো ভয় করছো কেন? তুমি আচ্ছা তুমি আমাদের দেখে দড়ি পালাছিল কেন? পালাছিল কেন? অনেক এই ভয়ঙ্কর জায়গা কি করছো বাবা? এই জায়গাতে একটা লোকের মরা দেহ খুঁজতে আমরা আইছি। এটা তো বহুত আগের কথা। আমি সেদিন দেখছিলাম একটা লোক কোদাল নিয়ে মাটি করছিল, কিন্তু কিছু গুলা এখন আমি সাহস পাইনি। আচ্ছা আচ্ছা আমাদের ওই বাড়িতে নিয়ে যান ঠিক আছে আসো বাবা, আমার কিছু এবার আমরা ওই লোকের বাসায় যাবো। চলো ওই লোকের বাড়ি যাই। আচ্ছা আর কত দূর? আমরা আর হাঁটতে পারছি না। সম্মুখে বাড়িটা চলো। কত যা
এবারে শুদ্ধ বাবা এটাই শেষ। বাড়িতে কেউ আছেন? কে গো তোমরা? আরে অসময় আমার বাড়িতে কি করতে আইছো? তোর সাথে কিছু কথা আছে। কেন বসো তোমরা। কি হলো বাপ? তোমাদের তো আমি চিনতে পারছিনি। কি উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে আইছো? চাচা, ওই পুরনো বাংলার ব্যাপারে কিছু জানতে চাইছিলাম। আচ্ছা চাচা, ওই পুরনো বাংলার রহস্যটা কি আপনি একটু খুলে বলুন তো। তোমরা চলে যাও আমার কাছ থেকে, আমি ওইসব বিষয় কিছু জানি না। যাও আপনি ওই বাংলার বিষয়ে জানেন? ওই রহস্যের ব্যাপারে আপনাকে বলতে হবে। আপনি এই বিষয়ে কথা বলতে এত ভয় পান না পাচ্ছেন? তোমরা যখন এত করে বলছো তখন তোমাদের কথাটা বলতেই হয়। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন আমাকে এই ভুলের জন্য কি করতে হবে তোমরা বলো। আপনাকে আমার সাথে ওই বাংলাতে যেতে হবে। না না, আমি ওই বাংলাতে যাব না। না, আমি যাবো না। আপনি যদি ওই বাংলাতে না যান, ভূত একে একে সবাইকে মেরে ফেলবে। আপনি যদি না যান, ও একে একে গ্রামের সকলকে মেরে ফেলবে। ওই গ্রামে আর একটা লোক বেঁচে থাকবে না। তা আপনাকে আমার সাথে যেতেই হবে। আচ্ছা, আমার জন্য যদি সকল গ্রামের মানুষ বেঁচে যায় তাহলে আমি অবশ্যই যাবো। আচ্ছা তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। চলো বাপ, আমরা আগাই। এবার রিয়াজকে নিয়ে আসছি বলে আজকে এমন হয়েছে নাকি? হ্যাঁ, আমার খুনিকে আমরা নিয়ে আসছি, তুমি সামনে আসো। কোথায় নিয়ে আসলা তোমরা? আমার খুনিকে আমরা নিয়ে আসছি, তুমি সামনে আসো। কি হচ্ছে এসব? তোমাকে কোথায় নিয়ে আসলা? আমার ভুল 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 হয়ে গেছে। আমার ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই। তোকে তুই আমাকে মেরে ফেলেছিস। একসময় তোকে তোর সিনে আমি প্রাণ ভিক্ষা চাইছিলাম, তুই আমাকে দিসনি। আজ তোকে আমি মেরে ফেলবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার প্রাণ ভিক্ষা দাও প্লিজ। ওকে তুমি মেরো না, ওকে ছেড়ে দাও। ও তোমার ভুল বুঝতে পারছে, তুমি ওকে মাফ করে দাও। ভূত ভাই, সত্যি ওকে মাফ করে দাও। না, ওর কোনো ক্ষমা নাই। ওর এই ভুলে প্রায়শ্চিত্ত দিতেই হবে। মনে পড়ে তোর সেদিনকার কথা, যেদিন তুই আমাকে নিষ্ঠুরভাবে খুন করেছি? মনে করে দেখ।
মৃত্যুর যন্ত্রণা কি আজ তোকে হারে হারে বুঝাবো। আজ তোকে মরতেই হবে। আজকে তোর আর কোনো ক্ষমা নাই। আজকে তোকে পুড়িয়ে মারবো। না তো মেরো না। ওকে মেরো না। ওকে ছেড়ে দাও। না না ওকে মেরো না। তোমাদের জন্য আমি শান্তি পেলাম, তোমাদের অনেক ধন্যবাদ। জীবনে প্রথমবার ভূতকে সাহায্য করে খুব ভালো লাগলো। এই মহল থেকে আর কোনো মানুষ শুধু হবে না, এই মহল মুক্তি পেল। মনে রেখো, সাহস আর সত্য একসাথে থাকলে কোনো অন্যায় টিকে থাকে না। অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, নাহলে আমার ম্যাজিক দিয়ে ভস্ম করে দেবো। Meherpur Pali TV.